লেখা ছিল তার অস্ত্র, আর সেই লেখায় তাকে এনে দিল কারাগারের শিকল। 1 দশক আগে যে মামলায় তাকে যাবজ্জীবন দিয়েছিল আদালত, আজ সেই মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্লগার অভিজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শফিউর রহমান ফারাবী। ফারাবী 2015 সালের 3 মার্চ থেকে কারাবন্দী, অথচ ঘটনার দিন তিনি ছিলেন সিলেটে। কোনো আসামির স্বীকারোক্তিতে তিনি নেই, সাক্ষীদের জবানিতে নেই, তদন্ত কর্মকর্তার বাইরে কেউ তাকে চিনেও না। এমনকি অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায়ও জানিয়েছিলেন মামলায় ফারাবীর সংশ্লিষ্টতায় তিনি সন্তুষ্ট নন। তাহলে কি ভুলের বিচারে 11 বছর কাটিয়ে দিলেন ফারাবী? একই সাথে আরও চমকপ্রদ তথ্য হল 2023 সালের 30 জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত 57 ধারায় শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখির জন্য ফারাবীকে আরও 7 বছরের সাজা দিয়েছিল সাইবার ট্রাইব্যুনাল। শুনানির দিন বিচারক কোর্ট খালি করে ক্যামেরা ট্রায়ালে ঘোষণা দিয়েছিলেন সেই রায়। 2015 সালের 26 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইমেলার ভিড়ে লেখক ব্লগার অভিজিৎ রায়ের প্রকাশ্য হত্যার ঘটনায় 2021 সালের 16 ফেব্রুয়ারি 5 জনের ফাঁসি ও ফারাবীর যাবজ্জীবন দিয়েছিল সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল। কিন্তু 30 জুলাই 2025 এসে হাইকোর্ট ফারাবীকে জামিন দিয়েছেন। 2021 সালে ফারাবীর আপিল গ্রহণ করেছিলেন হাইকোর্ট। এখন তাকে দেয়া হয়েছে অন্তর্বর্তী জামিন। কি যুক্তিতে জামিন চাওয়া হয়েছিল জানতে চাইলে এমন প্রশ্নে তার আইনজীবী বলেন, তাকে ভুল পর্যবেক্ষণের ভিত্তিতে দণ্ডিত করা হয়েছে। শফিউর রহমান ফারাবী। গণমাধ্যম সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সাহসী ব্লগার, ফ্যাসিবাদ বিরোধী লেখক ফারাবীর জীবনটা যেন এক সিস্টেমেটিক নির্মমতার প্রতিচ্ছবি। শৈশবেই মাকে হারান, আর 2012 সালে বাবার মৃত্যুতে পুরোপুরি এতিম হয়ে পড়েন তিনি। ফারাবী নাস্তিক বই বিরোধী প্রতিবাদ হোক কিংবা শাহবাগের তথাকথিত গণজাগরণকে অবৈধ বলা, 2013 সালে শাপলা চত্বরে হওয়া গণহত্যা, সবখানেই ছিল ফারাবীর লেখালেখির সরব ভূমিকা। আর সেই কারণেই হয়তো তাকে বানানো হলো একটি পরিকল্পিত রাজনৈতিক মামলার টার্গেট। প্রশ্ন উঠছে, একজন লেখকের হত্যায় যেখানে প্রকৃত অপরাধীর স্বীকারোক্তি নেই, সেখানে শুধু বিশ্বাস বা মতের পার্থক্যে ফারাবীর মতো লেখক কেন 11 বছর জেলে? আজ হাইকোর্টে জামিন পেলেন তিনি, কিন্তু এই জামিন কি বিচার, নাকি বছরের পর বছর ধরে নির্মমভাবে দমন করা লেখার স্বাধীনতার বিরুদ্ধে পরিচালিত এক নিষ্ঠুর ইতিহাসের সাময়িক বিরতি? জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।